নমস্কার। আজকে 2022 ডিএলএড টেট পাস ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমি আর অনিমেষ দা হাইকোর্টে এসেছিলাম। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ মামলা ছিল। অনেক ধরনের মামলা আমরা 2022 টেট পাসদের স্বার্থে এই মামলাগুলো হয়। সকল মেম্বাররা হয়তো এই সমস্ত মামলা খবরাখবর আপনারা জানতে পারেন না বা আপনাদের জানতে দেওয়া হয় না। এর অনেক কারণ আছে, জানতে দেওয়া হয় না এই কারণেই যে তার কারণ যারা বিপক্ষ আছে, আমাদের যারা অপোনেন্ট আছে, এই মামলা সম্পর্কে একটা সতর্ক থাকবে। সেই জন্য আমাদের কিন্তু বেশ কিছু মামলা আমাদের হাইকোর্টে চলছে, সেটা জানানো হয়নি। যাই হোক, আজকে যে মামলাটা আমাদের ছিল সেটা হচ্ছে 2023-এর যারা টেট দিয়েছিল, এবং এই টেটে আপনারা সকলেই জানেন যে NIOS অর্থাৎ ODL মোড থেকে যারা টেট দিয়েছিল এরা কিন্তু টেটে অ্যাপিয়ার হয়েছিল। আজকে সেটা নিয়ে আমরা সিঙ্গেল বেঞ্চে জাস্টিস রাজাশেখর মান্থা এনার বেঞ্চে আমরা এই মামলাটা নিয়ে গেছিলাম, এবং আমরা খুব ভালো একটা রায় পেয়েছি। সেটা হচ্ছে NIOSরা 2023-এর যে রেজাল্ট আছে সেই রেজাল্ট যখনই মানে প্রাইমারি বোর্ড প্রকাশ করুক, এই NIOSরা কিন্তু টেট সার্টিফিকেট পাবে না। আবার রিপিট করছি, NIOS যারা বা ODL মোড থেকে যারা ট্রেনিং করেছে তারা কিন্তু কোনো রকমভাবে টেট সার্টিফিকেট পাবে না। শুধু তাই নয়, পর্ষদকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে যারা পাস করবে NIOS থেকে তাদের যেন আলাদা নামের লিস্ট তৈরি করা হয়। ওই লিস্টগুলোকে কোনোভাবেই রিক্রুটমেন্ট ড্রাইভে তো ওরা পার্টিসিপেট করতে পারবেই না। তারপরেও যারা টেট পাস করবে 2023 টেট থেকে তাদের কিন্তু টেট পাস সার্টিফিকেট দেওয়া যাবে না। এটা হচ্ছে NIOSদের ক্ষেত্রে কিন্তু আমরা এই মামলাটা করেছিলাম। তো এই হচ্ছে আজকের আপডেট। আমাদের সঙ্গে অনিমেষদা আছে, দেখেন যে রোজ এরকম হাইকোর্টে আসে, ঠিক আছে। অনিমেষদার কাছ থেকে আমরা কিছু বক্তব্য শুনে নেব। কিছু বলার নেই, নতুন করে সব কিছু বলে দিয়েছে। একটা যে 23-এর যে একটা টেট নেওয়া হয়েছিল সেটাকে যে শুধু 2 বছরের ডিএলএড যে কোর্স আছে সেই কোর্সের জন্যই শুধু বরাদ্দ বা এবং শুধু যে বরাদ্দ সেটা মান্থার আজকে বললো। এবং ওডিএল যারা 18 মাসের ডিএলএড কোর্স তারা পরীক্ষা দিয়েছে ঠিকই, কিন্তু তাদের জন্য আলাদা একটা লিস্ট হবে। কিন্তু তাদের যে সার্টিফিকেটটা আছে সার্টিফিকেটটা কোনোভাবেই সেটা গ্যারান্টেড করবে না, আর সার্টিফিকেট ছাড়া কোনোভাবে NIOSদের অ্যালাউ নেই। এইটা একটা ভালো একটা পদক্ষেপ হয়েছে, কারণ যেহেতু সরকারের একটা সদিচ্ছা দেখেছি যে 23 স্টেটটা 2022 স্টেটের মধ্যে আনার একটা কর্মসূচি, আমরা বারবার আন্দোলন করেও বা আমাদের মূল টার্গেট কি, মানে টার্গেট হচ্ছে নেক্সট যেটা রিক্রুটমেন্ট যেটা স্টার্ট হবে, কোনোভাবেই যারা 23-এর ইনভ্যালিড ক্যান্ডিডেট বিএড বা NIOS যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা যেন বিএড NIOS BPEd এই রকম ইনভ্যালিড যারা আছে প্রাইমারি রিক্রুটমেন্টে তাদেরকে আমরা রিক্রুটমেন্ট ড্রাইভে পার্টিসিপেট করব না। আর আপনারাও জানেন এই প্রসেস কিন্তু যদি আবার পুনরায় করতে হয় তাহলে কিন্তু 23 স্টেটের রেজাল্ট অটোমেটিক একটা লেট হবে, এবং যেটা 22 স্টেট পাসদের জন্য ভালো। আপনারা আন্দাজ করতে পারছেন, আমি সবটা লাইভে বললাম না, কি কারণে কোন মোটিভ থেকে আমরা এই মামলাতে গেছি আপনাদের ধারণা আছে। যাই হোক, যারা এই লাইভে পরবর্তীকালে যারা জয়েন হলেন, খুব সংক্ষেপে আরেকবার, আজকে জাস্টিস রাজাশেখর মান্থা রুম নাম্বার 13, তো সেখানে আমাদের 2022 ডিএলএড টেট পাস এর পক্ষ থেকে আমরা মামলা করেছিলাম। তার কারণ 2023 যে টেটে NIOSরা কিন্তু পার্টিসিপেট করেছিল, আপনারা জানেন, তারা অ্যাডমিট কার্ড পেয়েছিল এবং তারা পার্টিসিপেট করেছিল। এবারে যেটা কোর্ট জানিয়েছে, জাস্টিস রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ জানিয়েছে যে NIOSদের রেজাল্ট পাবলিশ করা গেলেও তাদের কিন্তু আলাদাভাবে একটা লিস্ট তৈরি করতে হবে। এই কারণে এই লিস্টটা ধরে নিন আপনারা বাতিল লিস্ট, মানে এরা কিন্তু রিক্রুটমেন্ট ড্রাইভে পার্টিসিপেট করতে পারবে না। যেমনভাবে 2014-17 যেই 22-এর যে রিক্রুটমেন্ট হলো সেখান থেকে যেমন NIOSরা বাদ গেছে, ঠিক একইভাবে ভবিষ্যতের যে রিক্রুটমেন্ট আছে সেখানে কিন্তু NIOS BPEd এবং যারা BEd আছে তারা কিন্তু কোনো মতেই চান্স পাবে না। আপনাদেরকে বলছি, ঐক্যমঞ্চের সঙ্গে কিন্তু আপনারা থাকুন, তার কারণ যাতে করে সবার চাকরি সুনিশ্চিত হয়। তার জন্য যাদের এলিমিনেট অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট, যারা ইল্লিগাল, তাদেরকে আমরা রিক্রুটমেন্ট ড্রাইভে পার্টিসিপেট করতে দেব না, এটা আমাদের চ্যালেঞ্জ। আর যেই সমস্ত মামলাগুলো আমাদের চলছে, যারা এখনও ফান্ডিং দেননি, আপনারা দেখতে পাচ্ছেন যে ঐক্যমঞ্চ কাজ করছে। আজকে আমাদের লয়ারের তরফ থেকে সোমেশ স্যার
সোমেশ স্যার ছিলেন। তো সোমেশ স্যার এবং আরও অ্যাডভোকেট আমাদের এনেছিলাম। তো যাই হোক, আমরা এই মামলাটাতে কিন্তু আমাদের জয় হয়েছে। তো আর একটা মামলা চলছে হচ্ছে 22-এর কোশ্চেনফুল মামলা, যেটার জন্য আমাদের ডিভিশনে মামলা করেছি আমরা সেই মামলার বিরুদ্ধে। কারণ তারা হচ্ছে কোনোভাবেই 22 স্টেট পাস করেনি স্বচ্ছভাবে, সব অস্বচ্ছভাবে হাইকোর্টে এসে মামলা করে সেই মামলায় একটা অংশগ্রহণ করে পাস করার চেষ্টা করছে। তো সেই মামলাটার আগের দিনও কিছু হিয়ারিং হয়েছে, অল্প কিছু আজকেও হয়েছে। তো হ্যাঁ, পরবর্তীতেও আবার এই 22-এর যে রং কোশ্চেন, তো এই মামলা হবে আবার শুনবে আপনারা। যারা ফান্ড দেন এই মামলাগুলো সেই গ্রুপেই জানানো হয় প্রত্যেক বারে আপনারা ফান্ড দিন, ধীরে ধীরে আস্তে আস্তে ফান্ড দিন। অনেকটা সময় পেরিয়ে এসেছি, লড়াইয়ের প্রায় শেষের দিকে চলে এসেছি। সবাই সংঘবদ্ধ থাকুন, পজিটিভ থাকুন, এইটুকুনি বল। তো এই লাইভ থেকে আপনারা যে বার্তাটা নিয়ে গেলেন যে 23 স্টেটের রেজাল্ট এনআরএস ছাড়া হচ্ছে, এবং এই যে শেষ পর্যায়ে এখন আমরা চারদিকে সব খবর পাচ্ছি নাকি 23 স্টেটে রেজাল্ট আউট হবে, এই সময়ে আবার একটা পুনরায় আবার এনআরএসদের বাদ দেওয়া, আবার লিস্ট তৈরি করা, এটাতে কিন্তু একটা দীর্ঘ সময় কিন্তু প্রাইমারি বোর্ডে লাগতে পারে, এবং যেটা আমাদের 22 স্টেট পাসদের জন্য ভালো। আমরা চাইছি যে দ্রুত একটা রিক্রুটমেন্ট নোটিশ আসুক। তো এই আর কি।